খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তুমি অনলাইন মোডে আবেদন করতে পারবে। অফলাইনের কোনো ঝামেলা নেই, অনলাইনেই পুরো তোমার ফর্মটা ফিল আপ করতে পারবে। তাছাড়া এই নোটিশটা আবেদন করার লাস্ট ডেট কি কি আছে, কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সব কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু পুরো ডিটেইলে বুঝতে পারবে না। নোটিশটা প্রকাশিত হয়েছে, দেখো, ফুড সাপ্লায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে 25/8/2021 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে সেটা চলো এখন দেখে নিচ্ছি। প্রথম পোস্টটি রয়েছে, দেখো, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তারপরের পোস্টটি রয়েছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই সিনিয়র সফটওয়্যার ডেভেলপের ক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে, আর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে কিন্তু 2খানা ভ্যাকেন্সি রয়েছে। 4 নম্বর পোস্টটা যেটা রয়েছে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল, এখানে কিন্তু 28খানা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভ্যাকেন্সিটা ভালোই রয়েছে। আর 5 নম্বরে যেটা রয়েছে প্রজেক্ট ম্যানেজার, এখানে দেখো একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। কি কি কোয়ালিফিকেশন চেয়েছে শেষ থেকে শুরু করছি। এখানে বেতন দেখো, আগে বলে দিই, প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু বেতন রয়েছে 1 লক্ষ টাকা প্রতি মাসে। আর টেকনিক্যাল সাপোর্ট পার্সোনালের ক্ষেত্রে দেখো 40,000 টাকা বেতন। আর সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে কিন্তু 27,000 টাকা বেতন রয়েছে। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু 32,000 টাকা বেতন রয়েছে। আর সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে কিন্তু 32,000 টাকা রয়েছে। প্রথমে বলি যে এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস চেয়েছে এমসিএতে, আবার ফার্স্ট ক্লাস বিই, বিএড, বিটেক, এমএসসি, আইটিতে এমএসসি কম্পিউটার সায়েন্স। টেকনিক্যাল এক্সপিরিয়েন্স চেয়েছে, দেখো, ট্র্যাক রেকর্ডার, সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্ট। এক্সপিরিয়েন্স চেয়েছে, দেখো, মিনিমাম 5 ইয়ার্স অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপরের যে পদটি রয়েছে, অর্থাৎ 2 নম্বরের পদটির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে ফার্স্ট ক্লাস এমসিএ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই কিন্তু সেম এক্সপিরিয়েন্স চেয়েছে। পুরো কমন রয়েছে দুটো পোস্টে। তারপরে সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে দেখো ফার্স্ট ক্লাস এমসিএ, ফার্স্ট ক্লাস বিএড, এমটেক সব রয়েছে। পাওয়ার স্কিল ইন সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট সাপোর্ট, এতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। সব কিছুতেই কিন্তু এখানে ফার্স্ট ক্লাস চেয়েছে। তারপরে যেটা টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল, অর্থাৎ 4 নম্বরে যে পোস্টটি রয়েছে, তার জন্য দেখো কোয়ালিফিকেশন সেম রয়েছে সব পোস্টের ক্ষেত্রেই, কিন্তু এক্সপিরিয়েন্সটা দেখো মিনিমাম 6 ইয়ারের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আবার কি দিচ্ছে, ডাটা অ্যানালাইসিস, ইউআই এক্সপার্ট, ইউআই ডিজাইনার, ডাটাবেস ম্যানেজমেন্ট, এগুলো থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজারের যে রয়েছে সেখানে কিন্তু এটাই হচ্ছে লাস্টে। এখানে বলেছে ফার্স্ট ক্লাস, সবেতেই ফার্স্ট ক্লাস থাকতে হবে। টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা সফটওয়্যার ডিজাইন যে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 8 বছরের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। আবার কি কি থাকলে ছাড় পাওয়া যাবে, যে যদি এক্সপিরিয়েন্স ইন লিডিং এ সফটওয়্যার ডেভেলপমেন্ট, যদি সে সফটওয়্যার ডেভেলপমেন্টের লিডিং করে থাকে এবং সেখানে যদি লাস্ট টিম মেম্বার যদি 20খানা থেকে থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু সে ছাড় পাবে। এক্সপিরিয়েন্স ইন মেকিং বিজনেস ডকুমেন্ট, এসআরএস, এফআরএস, ডকুমেন্ট মেকিংয়ের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু সে অগ্রাধিকার পাবে।
তারপর এখানে বলে দিয়েছে দেখো অনলাইনে মোডে অ্যাপ্লাই করা যাবে। এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে যে ভিডিওতে যা যা কোয়ালিফিকেশান চেয়েছে আর যা যা পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান চেয়েছে, যা এক্সপিরিয়েন্স বলছে, সেখানে এই কোনো মানেই হয় না। সেটা আমার পুরো আমার পার্সোনাল মন্তব্য। তার মধ্যে এখানে বয়স সীমাটা রয়েছে দেখো 18 থেকে 40 বছর। আমি তো বুঝতে পারি না 18 থেকে 40 মানে অর্থাৎ যা যা এখানে কোয়ালিফিকেশান চেয়েছে একটা 18 বছরের স্টুডেন্টের কাছে কী করে বা থাকবে। হ্যাঁ ছাড়ো, বাদ দিন। এবার যারা এখনো পর্যন্ত 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এখানে 27 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে। তোমরা যাদের ম্যাচ করে যাচ্ছে তারা আবেদন করে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। যাদের ভাবছো আবেদন করবে আবেদন করতে পারো। তার মধ্যে এটা এত কিছু এক্সপিরিয়েন্স চেয়েছে, এত কিছু কোয়ালিফিকেশান চেয়েছে, সবেতেই ফার্স্ট ক্লাস চেয়েছে। তার মধ্যে এটা কি 12 মাসের অনলি 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসের কাজ, মানে কোনো মানে হয় না। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। আর তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কটা। আর যারা আবেদন করবে আবেদন করে ফেলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।